বন্ধুরা, আজকে আমরা সাইন 90 এবং অন্য যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের 90 ডিগ্রির মান কত হয় এবং সেগুলো কেন হয় সেটাই দেখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ যে আমাদের কলামটা আছে, এই কলামে সাইন কস ট্যান সেক কসেক এবং কট 90 ডিগ্রির মান দেওয়া আছে। আমরা এটাই বের করব এবং ফিল করার চেষ্টা করব। আমাদের প্রথম উদ্দেশ্য যে আমাদের থিটার মান 90 ডিগ্রি কিভাবে বানাবো। যেহেতু আমরা আজকে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের 90 ডিগ্রি এর মান কত হয় সেটি জানবো। তো আমাদের প্রথমে থিটার মান 90 ডিগ্রি বানাতে হবে। তো এখানে ধরি যে দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, 3টে শীর্ষবিন্দু যার সি কোণ সমকোণ, মানে ত্রিভুজ হতে আমরা দেখতে পাচ্ছি। তো ধরি আমাদের বি কোণটা থিটা, অর্থাৎ আমাদের থিটার মান 90 ডিগ্রি বানাতে হবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে থিটার মান কিভাবে 90 ডিগ্রি বানানো যায়। তো এ পি সি যে জায়গা সি কোণ সমকোণ, আমাদের বি কোণটা থিটা কোণ। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটার মান 90 ডিগ্রি বানাবো। এখান থেকে সহজে বলা যায় যে থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট, কেননা একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আর ত্রিভুজতে বলা যায় যে আমাদের সি কোণ আছে, এই সি কোণের মান আগে থেকে 90 ডিগ্রি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এ কোণ এবং বি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ আমরা এ কোণকে যদি 0 ডিগ্রি বানাতে পারি তাহলে বি কোণ 90 ডিগ্রি হবে। তো আমাদের এ কোণের মান যদি 0 ডিগ্রি কিভাবে বানাতে পারি, যে আমাদের এই যে শীর্ষবিন্দু বি যত সি এর নিকটে আনি, অর্থাৎ আমাদের যে ত্রিভুজটা আছে এ বিটা এই বি শীর্ষবিন্দু সি এর যত নিকটে আনি থিটার মান তত বৃদ্ধি পাবে। যদি আরো নিকটে আনি তাহলে আরো বৃদ্ধি পাবে। তো এটি আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব। আশা করি তোমরা দেখতে পারছো যে আমাদের থিটা কোণটা তখনই 90 ডিগ্রি হবে যখন আমাদের বিসি যে বাহুটা আছে এটার মান যখন 0 হবে, অর্থাৎ এটি যখন এমন একটা সরল রেখাংশে পরিণত হবে তখনই বিসি 0 হবে। আমরা এই জায়গা আমাদের উদ্দেশ্য কি ছিল, যে থিটার কোণের মান 90 ডিগ্রি বানানো। তো থিটা কোণের মান তখনই 90 ডিগ্রি, অর্থাৎ এই যে আমাদের থিটা কোণের মান তখনই 90 ডিগ্রি হবে, অর্থাৎ যখন এই ভূমিটা, অর্থাৎ এটা যদি বি ধরি, শীর্ষবিন্দু সি, এই বিসি এর মান যখন 0 হবে, অর্থাৎ আমাদের ভূমি যখন 0 হবে, তার মানে আমরা প্রথম শর্ত যে ভূমি যখন 0 হবে। এবং এই জায়গা থেকে আরেকটা লক্ষ্য করতে পারছি যে ভূমি যখন 0 হবে আমাদের এই অতিভুজ অর্থাৎ এসি এবি এর উপর পতিত হবে, অর্থাৎ এসি সমান এবি। তো আরেকটা শর্ত লিখতে পারি যে অতিভুজ সমান লম্ব হবে। কখন? যখন আমাদের থিটা এর মান 90 ডিগ্রি বানাবো। তাদের থিটা সমান 90 ডিগ্রি হবে তখন যখন ভূমি সমান 0 এবং অতিভুজ সমান লম্ব হবে। তাদের কাছে দুটো শর্ত পাচ্ছি, ভূমি সমান 0 এবং অতিভুজ সমান লম্ব। তো এখন আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের 90 ডিগ্রির মান কত হয় সেগুলো সহজে বের করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা বের করবো সাইন 90 ডিগ্রির মান। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। এবিসি ত্রিভুজের থিটা এর মান 90 ডিগ্রি হলে আমরা দেখতে পাবো কখন 90 ডিগ্রি হবে, যখন ভূমি সমান 0 এবং অতিভুজ সমান লম্ব হবে। তো আমরা এই জায়গা পরে লম্ব এবং নিচে লম্ব লিখতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে থিটা যেহেতু এই জায়গা আমরা 90 ডিগ্রি ধরে নিয়েছি থিটার মান, তো অতিভুজ সমান 90 ডিগ্রি, থিটার মান কখন 90 ডিগ্রি হবে, যখন অতিভুজ সমান লম্ব হবে, অর্থাৎ আমরা এই জায়গা অতিভুজের জায়গায় লম্ব লিখতে পারি। তো এখন আমরা
এই লম্ব লম্ব মোকাবেলা অর্থাৎ মান হচ্ছে 1। আশা করি আমরা বুঝতে পারছি যে sin 90 ডিগ্রির মান কেন 1 হয়। এখন আমরা cos 90 ডিগ্রির মান কত হয় সেটি দেখব। আমরা জানি যে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এই জায়গা ত্রিভুজ অনুযায়ী আমাদের ভূমি কত, যখন যেহেতু থিটার মান আমাদের 90 ডিগ্রি, তো সেই অনুযায়ী আমাদের ভূমি হচ্ছে 0 0 বাই অতিভুজ। তো আমরা জানি যে 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এর মান 0 হয়। তো সে কারণে cos 90 ডিগ্রির মান 0। আশা করি তোমরা cos 90 ডিগ্রির মান যে 0 হয় সেটি কেন হয় বুঝতে পারছো। tan 90 ডিগ্রির মান কত হয় সেটি দেখব। আমরা জানি যে tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের এই থিটা যেহেতু 90 ডিগ্রি, আমাদের দুটো শর্ত ছিল যে ভূমি সমান 0, অর্থাৎ আমরা নিচে লিখতে পারি ভূমি সমান 0 এবং উপরে লম্ব। তো কোনো কিছু যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয় সেটা আমরা জানি না, সেই কারণে এই জায়গায় লিখতে পারি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত tan 90 ডিগ্রির মান যে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, তো এটিও তোমরা বুঝতে পারছো। তো আমরা ইতিমধ্যে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মধ্যে sin cos tan এই 3টা ত্রিকোণমিতিক অনুপাতে 90 ডিগ্রির মান কত হয় এবং কেন হয় সেটি দেখছি। তো অন্য যে 3টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তো তোমরা ওইগুলো বাসায় চেষ্টা করবা এবং অবশ্যই কমেন্টে জানাবা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।